আমার এই ভাঙ্গা মধ্যে খালি আসসালামু আলাইকুম শ্রী দর্শক, দেখতে পাচ্ছেন একটা পাগল একটা বসে আছে। আমি বেশ 3 ঘন্টা যাবত ওনাকে বসে থাকতে দেখলাম। এখন আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখি উনি আসলে কি চায় বা উনি খাওয়া দাওয়া করেছে কিনা। একটু বোঝা অত কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনি? খাইছেন কিছু? হ্যাঁ, খাইছেন? ভাত খাইছেন? কি দিয়ে খাইছেন? হ্যাঁ, ভাত খাইছেন? ভাত খাবেন? না না ভাত খাবেন? না না হ্যাঁ, ভাত খাবেন? ভাত রাবাজল 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 ওই বাজল ভাত খাবেন? মিষ্টি খাবেন? মিষ্টি টাকা নিবেন? হ্যাঁ, টাকা নিবেন? এদি আমার দিয়ে তাকান। খাবেন কিছু? কিছু লাগবে? হ্যাঁ, ভাত খাবেন? চলেন যাই, আসেন আসেন, রেস্টুরেন্টে যাই। অন্য কিছু এনে দিব? আমার এই ভাঙ্গা মধ্যে খালি কিছু এনে দিব, কিছু খাবার এনে দিব। হ্যাঁ, খাবার এনে দিব? টাকা নেবেন? টাকা টাকা দিব? টাকা নেই কিনা এখন যদি খাইতো না চাই তাহলে কি করবো? কিনা, হ্যাঁ সেটা করা যেতে পারে। আচ্ছা স্যার, নিবে না? আপনি সেই দর্শক দেখতে পাচ্ছেন, আসলে পাগল দাঁড়ায় যে তার মধ্যে কোনো চাহিদা নাই, তার মধ্যে কোনো কিছু নাই। সে আমি 2 থেকে 3 ঘন্টা যাবত আমি দেখতে পেলাম উনি আসলে বসে আছে। আর ওনার খাবার কোনো চাহিদা নাই, টাকার কোনো চাহিদা নাই। আল্লাহ ভালো জানেন আসলে উনি কি চায়। তো আমি চেষ্টা করছি নতুন কিছু খাবারের জন্য, দেখি কি খাবার এনে দেওয়া যায়। কি খাবার আনা যেতে পারে? ইয়া, মুগলাই, 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 মুগলাই খাবে? মুগলাই কিন্তু হ্যাঁ, সব- মোটামুটি ওর ব্যাপারে আপনি কতটুকু জানেন? ও এখানে 3-4 দিন ধরে আসছে। প্রতিদিনই আমরা এইভাবে খাওয়াই, কেক খাওয়াই, চা খাওয়াই। বাড়ি কোথায়? না, এগুলো কোনো কিছু বলে না। বলে নাকি? না, কোনো কিছু বলে না। ও এমনিতেই এখানে 3-4 দিন চাহিদা ধরে নাই, আসছে। টাকা পয়সা না, চাহিদা নাই। কোনো চাহিদা নাই। চেষ্টা করলাম, কোনো চাহিদা নাই। না, কোনো চাহিদা নাই। আচ্ছা, তাহলে এখন আমরা খাবার নিয়ে আসি দেখি। হ্যাঁ, খাবার নিয়ে এসে এখানে রাখতে পারেন। ও ক্ষুধা লাগলে ও এমনিতেই খাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু কষ্ট, আপনার কষ্ট দিয়ে একটু কষ্ট করে খাবার আপনি নিয়ে আসতে যাচ্ছে। পছন্দটা আপনারই হোক। হুম, ভাই আপনি যা খাবার পান, যেটা পান নিয়ে আসেন, আমি ঠিক আছে। সেই দর্শক, আমরা আমাদের একটা ভাইকে পাঠাইলাম কিছু খাবার নিয়ে আসার জন্য, তার মধ্যে কোনো চাহিদা নাই। আমরা অনেক পাগলে দেখতে পাই যে কালকে আমি একজনের সাথে কথা বললাম, বলছে খানা খাবে না। খানা খাবে বলছে, খানা খাবে বলছে, আমার খানা খাবে না। আমি বললাম ঠিক আছে, চলেন কি খাবে? এখন বলতেছে না, আমি খানা খাবো না, আমার টাকা দিয়ে দেন। টাকা দেন, 20 টাকা দেন। তা আমি বললাম 20 টাকা তো খাবার হবে না, চলেন আপনাদের খাবার খাওয়াই যায়, আপনি কি খাবার খান? তো বলছে না, 20 টাকা দেন। পরে 20 টাকা দিয়ে দিলাম, চলে গেল। কিন্তু ওনার মধ্যে কোনো রকম চাহিদা নাই, কোনো কিছু নাই। সেই দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। আমার এক বাইকে পাঠাইছি, দেখি উনি কি খাবার নিয়ে আসে। আর ওনারই বা চাহিদা কি? ওর কোনো চাহিদা নেই। না, চাহিদা না বা উৎপাত কোনো কিছু মানুষের লাগা থাকা এইগুলো নাই। মানে পাগলামিও নাই। না, ওর মধ্যে আমি অনেকক্ষণ যাবো দেখলাম, 2-2.5 ঘন্টা যাবো দেখতেছি আসলে উনি দাঁড়া আছে। এই সবসময় এইভাবেই আছে। আমরা তো ডেইলি কাম করে রাখি। বাড়ি কোথায় তাও জানেন না? না, বলে না। ও কথাও বলেন না। না,
উনি কথাও বলতেছে না, কাউকে কিছু বলে না। আমি অনেক চেষ্টা করলাম, কোনো কথা বলে না। না, তো আমরা তো ওইদিকে গেলে কোনো কথা বলে না। টাকা দেওয়ার চেষ্টা করলাম, টাকার প্রতি তার কোনো লোভ নেই। না। আচ্ছা যাই হোক, সেই দর্শক, এই যে আমার এক আঙ্কেল আছে, উনি আসলে অনেকদিন যাবত দেখছে আমাকে, বেশ কয়েকদিন যাবত। ওনার জানে না বাড়ি কোথায়। আর আমি যে ভিডিওটা করছি, আপনাদের যদি মনে করেন কেউ পরিচিত থাকে অথবা আপনার কেউ চিনে থাকেন, তাহলে তার অভিভাবকদের আপনার একটু খবর দিবেন। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলায় আমার যে বালুর মাঠ, অর্থাৎ রিভার ভিউ যুবল স্কুলের মাঠ। জুবিলি স্কুলের মাঠ। জি, যুবল স্কুলের মাঠ এটা। জুবিলি স্কুলের মাঠ না? হ্যাঁ, জুবিলি স্কুলের মাঠ, লিভারপুলের পাশেই। রিভার ভিউর পাশে। আমি জানি না ওনার বাড়িটা কোথায়। আচ্ছা সেই দর্শক, ওনার মনে হয় খাবার নিয়ে আসছে, এখন দেখি। হ্যাঁ। আচ্ছা, আর এই কোনো ড্রিঙ্ক নিয়ে আসলে না, পানিটা নেই? আচ্ছা তো দর্শক, আমরা চেষ্টা করলাম ওনাকে খাবার দিয়ে আসার জন্য, এখন দেখি। নেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, উনি খাবারটা খেয়েছে। টাকা লাগবে? যাই হোক, উনি টাকাও নিচ্ছে। আরো লাগবে? আরো দিব? হ্যাঁ, তার আর টাকা নেই, আর তার টাকার প্রতি নজর নাই। আমরা খাবার দিলাম, এখন দেখি উনি খাই কিনা। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, পাশাপাশি যদি কেউ পরিচিত থাকে, একটু উপরন্ত দেখি আপনাকে, আপনার দেখুক, আপনার আত্মীয় স্বজন থাকলে হয়তো যদি তার এখন টাকাটা তাহলে কি করবো? ওকে টাকা দেবো না? তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আমাকে নাকি টাকা আসলে দেওয়া যাচ্ছে না, কারণ টাকার প্রতি ওনার কোনো চাহিদা নাই। হ্যাঁ, আমার সুনামগঞ্জে তোমার আমার বাসা আছে। তাহলে তো টাকা নিয়ে যাবো, টাকার প্রতি তার কোনো নজর নাই, দেখে নিয়ে যাবো। আচ্ছা, আমরা পরে হয়তো আবার খাওয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা যারা দেখছেন ভিডিওটা, যদি কাউকে পরিচিত হয়, তাহলে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর তার কোনো আত্মীয় স্বজন যদি থাকেন, তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আপনার কয়দিন যাবত এসেছেন এখানে? আজকে 3 দিন 3 দিন আমরা উদ্যোগ নিয়েছি আজকে সকাল থেকে। সকাল থেকে না? আমরা ওটা যে আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের মানবতা। না, আমরা চেষ্টা করতেছি তাহলে আমরা খাবার নিয়ে চিন্তা আপনারা সবাই জানেন, জি। কারণ আমাদের এই এলাকাটা অত্যন্ত মানবিক। আমরা জানিও না আসলে কে কোন এলাকার, নিজে কোথায় আছে তাও জানি না। এই যে না, এটা জানি না, তবে আমি চেষ্টা করতেছি। আমি যেন সার দোকান থেকে আমি যে যা পারেরাম করেরাম, এরপরে অনেকের কাছে চাই আছি তো না, তারা খাবার নিয়ে চেষ্টা করলাম। আমি টাকা দিয়ে গেলাম, তারপরে আমি আসবো। আচ্ছা। আপনি খাওয়াই থাকেন, তারপর আসবো। আচ্ছা, ঠিক আছে। খাবার আসবো। আচ্ছা, ঠিক আছে। আমি দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আছি এখানে। আমি যতটুকু চেষ্টা করি। দর্শক, ওরা একবার খাওয়ার চেষ্টা করছে, এখন দেখছি খাচ্ছে। মাশাআল্লাহ, ভালো দেখাচ্ছে। দাদা একটু কষ্ট করে একবার তো পানি দিয়ে যাবেন। আচ্ছা, আমি তো মেকারে কাজ করি, এখানে মেকারে কাজ করি, দেখি দিনে রাইতে এখানে ওই বাধা খালি সফরে খালি বলি এরপরে ওই দোকান থেকে আমি পোলাও ছানা আইনার পরে দিদি পানি দিদি বোতল দিছি। ওই এরপরে তারা গিয়া কইলা মিলাকানার পাগল একটা কেন তোমরা তো লক্ষ্য কইরো। ওই এরপরে বেটার আছে আজকে তুমি আজকে আমার ছোট বাচ্চা, আমরা আছি সুনামগঞ্জ। আমার বাড়ি এখানে, আমি এখানে থাকি। যাই হোক, ওনারা এখানে যেহেতু দেখছে, আমার কথা হচ্ছে আমার পড়াশোনা। জি, যাই হোক, ওনারা যে দেখছেন ভাই, ওনারা দেখেন, আমরা তো আছি। আমরা আছি দাদা। কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তার যেমন মনে হচ্ছে এখানে আস্তানা রয়ে দিছে, এইটা এখানে কোনো খুব আবর্জনা ছিল, এত দুর্গন্ধ ছিল। দুর্গন্ধটারে নিজেই যে করতেছে, এই খুব করতেছে। আর এখানে এই যে পরিষ্কার করছে, পরিষ্কার হয়ে যায় এই তখন খেলা খেলা এলাকা কি সুন্দর করছে। এগুলা একটু ক্যামেরা, এগুলা কি সুন্দর করছে। তখন এইভাবে আমরা দেখি, আর সকাল থেকে যেমন আমরা আতঙ্ক লাগছে, এই আমরা চেষ্টা করতেছি, নিজেরাও খাবাইতেছি। বা কেউ দেখলে অনেকে সিঙ্গারা, এরপরে কেক, আবার পানীয় যে বোতল গুলো আছে পানীয় দেওয়া যাইতেছে। আর আজকে যেমন তোমার হয়েছে, আগামীকাল থেকে আরো উদ্যোগ নেওয়া হইব বেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। জি 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 জি। আগামীকাল থেকে আমরা আরো উদ্যোগ বেশি আমরা লাভের ভাতা আছে না, লাভের ভাতা, এরপরে লাভের ডুকা, কালকে মোলা ভাতা বালাই যেগুলো বেচা পাতা গরু লাগে আরম্ভ করছে খালি।
এরপরে এটা দেখে ওই এর উপরে আমরা না খালি আর মধ্যে খাবার চিন্তা করবো। আর আমরা সকাল থেকে যখন আজকে এই জিনিসটা বুঝতে পারছি, আমরা উদ্যোগ নিচ্ছি এখন মতো তারা আধে বাজে পানি দিলাম না। আমরা চেষ্টা করলাম পানি এনে দিলাম, কিন্তু লোকাল আরো নিতেছে। আমরা নিজেরাও মানে আমি বাসা পর্যন্ত খোঁজা করছি, বাসাতে বাস তো দর্শক আপনারা শুনলেন, আসলে যেহেতু একজন পাগল, সে ভালো মন্দ বুঝে না। আসলে ক্ষুধা সবারই আছে, ক্ষুধার জ্বালায় সে নাকি কাঁচা যে সবজি ফেলে দিচ্ছিল করে খাচ্ছিল। আর আমরা চেষ্টা করছি যাতে খাবার যাওয়ার জন্য। আর আমি যেহেতু টাকা দিয়ে গেলাম স্টল মালিককে, মানে খাওয়াবে। আর আমরা ইনশাল্লাহ দেখবো। আর আপনাদের যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ লাইক শেয়ার করবেন, আমাদের উৎসাহিত করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।